আলাইহিস সালাম একবার তিনি ত্রাণ বিতরণ করতেছেন। কি বিতরণ করতেছেন? হাদিসটা বলেছেন বিশ্বনবী। ইউসুফ আলাইহিস সালাম একবার ত্রাণ দিচ্ছেন, একজন বালক এসে বলতেছেন, ও ইউসুফ, আমাকে যে পরিমাণ তুমি মাত্র 3 কেজি করে খাদ্য বিতরণ করতেছো, একটু তোমার কাছ থেকে আমি একটু ডবল চাই, 6 কেজি চাই। ইউসুফ আলাইহিস সালাম তাকায় বলতেছেন, সবাইকে দিলাম 3 কেজি, তুমি কেন 6 কেজি নিবা? ইউসুফ আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, ওকে দিয়ে দাও। 6 কেজি দেওয়া হলো। আবার বলতেছেন, ইউসুফ আরো একটু আমাকে দাও। বিরক্ত হবেন কি হবেন না? আবার একটু দাও। লোকটা আবার তাকে 3 কেজি দেওয়া হলো। আবার বললেন, ও ইউসুফ, আমাকে আরো একটু দাও। ইউসুফ আলাইহিস সালাম এইবার রাগান্বিত হয়ে বললেন, তুমি বারবার কেন চাচ্ছ? লোকটা বলতেছেন, যুবক বলতেছেন, আমি তোমার কাছ থেকে চাচ্ছি, কারণটা হলো আমি যদি আমার পরিচয় দেই, তুমি শুধু 3 কেজি 6 কেজি আর 9 কেজি না, তোমার ভান্ডারে যত ত্রাণ আছে সবকিছু আমাকে দিতে চাইবা। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তাহলে তোমার পরিচয়টা একটু দাও। লোকটা বললেন, ও ইউসুফ, যখন তোমাকে যখন জুলাইখা ঘরের ভিতরে বন্দি করেছিল, বন্দি করে তোমাকে যখন যৌন চরিতার্থ করার জন্য যখন ফুসলাতে ছিল, তুমি আল্লাহর উপরে ভরসা করে যখন ঘরের ভিতর থেকে বাইরে দৌড় দিলাম, দৌড় দিয়ে জুলাইখার বন্ধ করা 7টা দরজা যখন খুলে গেল, শেষ দরজায় যখন তুমি দাঁড়িয়ে জুলাইখা তোমার জামার পিছন দিক থেকে ধরে টেনে ছিঁড়ে ফেলে দিয়েছিল, তার দিকে তোমাকে ডাকতেছিল। মিশরের আজিজ যখন দৃশ্যটা দেখে ফেলে দিল, তোমার কাছে কোনো প্রমাণ ছিল না, কিন্তু তুমি ওই দিন বলেছিলা আমি ছিলাম ছোট্ট শিশু। আমার দিকে তাকায়া যখন তুমি বলেছিলা এই ছোট্ট শিশু যেই সাক্ষী দিবে সেটাই হবে আসল সাক্ষী, আমি ওই দিন আমার আল্লাহর কুদরতি নিজাম দিয়ে আমি ওই দিন দল্লার ভিতর থেকে তোমার প্রশংসা করেছিলাম, তোমার পবিত্রতার বর্ণনা দিয়েছিলাম। ও ইউসুফ, ওই দিন যদি আমি তোমার পবিত্রতার বর্ণনা না দিতাম, কিয়ামত পর্যন্ত তোমার চরিত্রের কালিমার দাগ লেখন হয়ে থাকতো। ইউসুফ আলাইহিস সালাম এই কথা বলা মাত্র আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে তিনি মন্ত্রীর সিংহাসন থেকে উঠে ওই যুবককে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলতেছেন, যুবক রে, তুমি সেই যুবক, যদি সেই যুবক হয়ে থাকো, তুমি আমার কাছ থেকে কি চাও? যা চাইবা আমি তোমাকে তাই দিয়া দিব। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, একটা যুবক যদি ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার বর্ণনা করার কারণে নবী ইউসুফ যদি খুশি হয়ে এত সম্পদ যুবককে দিতে চায়, আর আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা নামাজের ভিতরে সালাতের ভিতরে যখন তার পবিত্রতা বর্ণনা করে, যখন প্রশংসা করে, আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে যায়, ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যা চায় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে তাই দিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, আমাদের সালাত দরকার আছে না নাই? কথা বলেন, সালাত দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, সালাত আদায় করতে হবে। আর সালাত এমন একটি ইবাদত, আপনি যেখানে যান সেখানেই সালাত আপনার জন্য কাজে লাগবে। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এমন একটি ইবাদত, কবরের ভিতরে যেই 3টা প্রশ্ন করা হবে, আল্লাহর নবী বলেছেন 3টা প্রশ্নের আগে আর একটা প্রশ্ন করা হবে, যেই প্রশ্নটি হলো সাইকোলজিক্যাল প্রশ্ন, মনস্তান্ত্রিক প্রশ্ন। এই মনস্তাত্ত্বিক প্রশ্ন এমন ভাবে করা হবে, কবরবাসীকে যখন কবরের ভিতরে রাখা হবে, 2 জন ফেরেশতা যখন আসবে, এসে যখন কবরবাসীকে তুলবে, এই কবরবাসী দুনিয়ার জীবনে যারা 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করেছে, সালাতের যারা যত্ন করেছে, সালাতের হক যারা আদায় করেছে, কবরবাসী এই ব্যক্তিকে যখন ফেরেশতা 2 জন উঠাবেন, সঙ্গে সঙ্গে সে বলতে থাকবে, তোমরা কে, তোমরা কে? আমি দেখতে পাচ্ছি আসরের সময়
সময় পেরিয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, তাড়াতাড়ি করে আমাকে নামাজের জন্য, ওযুর জন্য পানি দিয়ে দাও, আমাকে সালাত আদায় করার জন্য পানি দিয়ে দাও। আমার ভাইরা, এই দুইজন ফেরেশতা বলবে এখানে নামাজ আদায় আর সালাত আদায় করার জায়গা না, এখানে পানির দরকার নাই। বলেন তো, যেই মুসল্লি, যেই মানুষ কবরের ভিতরে তাকে জাগানোর পরে সালাত আদায়ের জন্য পানি চাইবে, তার কি আর পরের প্রশ্ন কঠিন হবে? কঠিন হবে? প্রথম প্রশ্নই যখন পাস করলো, পরবর্তী তিনটা প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সহজ করে দিবে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে বলেন তো সালাত দরকার আছে না নাই? কথা বলেন, সালাত দরকার আছে না নাই? আর মসজিদের ভিতরে সালাত হলো একজন মুমিনের জন্য ট্রেনিং। কি কথা বলেন? কি সালাত হলো ট্রেনিং। আর্মিতে ঢোকার পরে আর্মির ট্রেনিং আছে না নাই? আর্মির ট্রেনিং আছে না নাই? আর্মির যদি ট্রেনিং না থাকে, ওরা কি দেশ রক্ষা করতে পারবে? যুদ্ধে জয়লাভ করতে পারবে? মুমিনদের যদি সালাত না থাকে, এই মুমিন বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে যুদ্ধে বিজয় অর্জন করতে পারবে? এই জন্য যুদ্ধে বিজয় অর্জন করতে হলে লাগবে একটি জীবন্ত সালাত। বলেন ঠিক কিনা? জীবন্ত সালাত বুঝেন? এতদিন যেটা পড়ছেন সেই সালাত হলো মৃত সালাত। কথা বুঝতে পারছেন? আজকে আমি হলাম আপনাদের এই মাহফিলের দ্বিতীয় বক্তা। ডানে বামে তাকাচ্ছি, কেউ করছে কালেকশন করতে বলি, আমি তো দেখতেছি, পরিস্থিতি বুঝতেছি। কেউ বলতেছে লোকজন আরো কিছু আসুক। আসলে এইরকম কথা হলে তো আর আলোচনা হয় না। আমি জানি যে আমার সময় খুবই সংক্ষিপ্ত। প্রধান বক্তা হলে দীর্ঘ সময় একটা টপিক্সের উপরে দীর্ঘ সময় 2-2.5 ঘন্টা সময় নিয়ে আলোচনা করা যায়। এখন যে বিষয়টা হোক, বর্তমান প্রেক্ষাপটের উপরে আলোচনা আপনাদের সামনে যতটুকু সময় আমাকে কর্তৃপক্ষ দিয়েছেন, এই সময়ের মধ্যে বর্তমান প্রেক্ষাপট নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি। তবে আলোচনার মূল বিষয়টি হলো, আমাদের বাতিলের বিরুদ্ধে যুদ্ধ বিজয় অর্জন করতে হলে ইমানটাকে মজবুত করতে হবে। আর ইমান মজবুত করতে হলে দুইটা বিষয়ের সংস্পর্শে আসতে হবে, কোরআন সুন্নাহর সংস্পর্শে আসতে হবে। আর 5 ওয়াক্ত সালাত, জীবন্ত সালাত আদায় করতে হবে। জীবন্ত সালাত হলো সালাতে যা পড়বো তা বুঝে বুঝে পড়বো। কাকে সেজদা দিচ্ছি, কোন রবকে সেজদা দিচ্ছি, ওই রবের কর্তৃত্ব, ওই রবের শক্তি কতটুকু, এইটা বুঝে সালাত আদায় যদি করি, তাহলে আমাদের জন্য ওই সালাতে লাভ হবে না লস হবে? কথা বলেন, লাভ হবে না লস হবে? আমার ভাইয়েরা, আজকে সালাতে আমরা বলি, ইমাম সাহেব যদি যখন সালাত আদায় করি, সালাতের ভিতরে ইমাম সাহেব সূরা ফাতিহার ভিতরে পড়ে, আমরাও সাথে পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়ি কি পড়ি না? কথা বলেন, পড়ি কি পড়ি না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা কি করি? আল্লাহ তোমারই, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে কি চাই? সাহায্য চাই। কার ইবাদত করি? কার ইবাদত করি? তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। কথাটা সত্য বললাম না মিথ্যা বললাম? সত্য বললেন। মসজিদ থেকে বের হয়ে এসে কার ইবাদত করেন? মসজিদ থেকে জুমার নামাজ পড়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন বলছেন কি বলেন নাই? আসরের নামাজ কি পড়ছেন? মাগরিব পড়ছেন? কয়জন? এশার পড়ছেন? যদি বলি অর্ধেক লোক পাওয়া যাবে না, ঠিক কিনা? ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আপনাদের এই মসজিদে দীর্ঘ 3 বছরের মতো ইমাম ছিলাম আমি, আপনাদের মনে আছে? দীর্ঘ 3 বছরের মতো ইমাম ছিলাম। আপনাদের সামনে অনেক কথা বলেছি। এই জন্য আজকে সেই হক, সেই অধিকার বলে আপনি আজকের মাহফিলের বক্তা বানাইছেন। এই জন্য ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কিছু কথা বলতেছি, গোছানো কোনো কথা না, আলেঝেলে কথা, তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যেটা না বললেই না। প্রিয় ভাইয়েরা, এই সালাত আদায় করতে গিয়ে আমরা আল্লাহকে বললাম, তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তুমি আমাদেরকে সহজ সরল পথ দেখাও। বাইরে যখন আসলাম, ইমাম সাহেব এই কথাটি বলল। ইমাম সাহেব যদি মনে করে আজকে মাগরিবের সালাত যদি আমরা পড়ি, সওয়াব হবে না গুনাহ হবে? কথা বলেন, সালাত পড়লে সওয়াব হবে না গুনাহ হবে? ইমাম সাহেব এখন মনে করলেন মাগরিবের সালাত 3 রাকাত না পড়ে আজকে একটু 4 রাকাত পড়বো, সওয়াবটা একটু বেশি নিব। আপনারা কি মেনে নেবেন? পিছন থেকে মুসল্লি যদি 4 রাকাত পড়তেই থাকে, 3 রাকাতের পরে আরেক রাকাত পড়লো, মুসল্লি পিছন থেকে লকমা দিবে কি দিবে না? লকমা দিবে কি দিবে না? যদি লকমা দেওয়ার পরে ইমাম সাহেব না শুনে, 1 বার দিলেন, 2 বার দিলেন, 3 বার দেওয়ার পরে ইমাম সাহেব যদি না দেয়, না শুনে কথা, তাহলে সেখানে ফতোয়া আছে না নাই? কি করবেন বলেন তো? ইমাম সাহেবকে ঘাট ধরে পিছনে নিয়ে এসে পিছনের যোগ্য একজন ব্যক্তি ইমামের মুসল্লায় যাইবেন। এই কথাটি ইসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, বলেন ঠিক কিনা? ইমাম মানে কি?
কথা বলেন ইমাম মানে কি? মসজিদের ভিতরে তুমি ইমাম, তোমাকে নেতা বানাইছি, তুমি তোমার মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর হুকুম বাদ দিয়ে, আল্লাহর ইসলামের বিধান হলো মাগরিবের সালাত আদায় করতে হবে 3 রাকাত, তুমি মাগরিবের সালাত 3 রাকাত না আদায় করে তুমি 4 রাকাত পড়তেছো, ইসলামের হুকুমের বাইরে চলে যাচ্ছ। আর এক মুহূর্তে তোমাকে একবার নয়, 2 বার নয়, 3 বার লকমা দেওয়ার পরেও, সতর্ক করার পরেও তুমি এই কাজ করেই যাচ্ছ। অতএব ইমামতির নেতার মুসল্লায় নেতার আসনে থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছো। তুমি আসো পিছনের ব্যক্তি যাবে সামনে। বলেন ঠিক কিনা? এখন মসজিদে গেলাম ট্রেনিং নেওয়ার জন্য। এই ট্রেনিং নিয়ে যখন বাহিরে আসলাম, আসার পরে এখন বাহিরের যিনি আমাদের নেতা, ওই নেতা যদি ইসলামের বিরুদ্ধে কোনো কার্যকলাপ করে, আইন পাশ করে, ইসলামের বিরুদ্ধে চারণ করে, ইসলামের বিরুদ্ধে শিক্ষা ব্যবস্থা চালু করে, ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যদি রাজনীতি করে, ওই নেতাকে লকমা দেওয়া দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? সবাই কিন্তু বলতেছেন না আছে না নাই। আপনি একবার নয়, 2 বার নয়, 3 বার আপনি লকমা দেওয়ার পরেও নেতা যখন না শুনবে, ওই নেতাকে ঘাড় ধরে বসাইয়া দিয়া, যেই নেতা যোগ্য কোরআন সুন্নাহর হুকুমাত প্রতিষ্ঠিত করবে আল্লাহর জমিনে, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতার উৎস হলো আল্লাহ। আল্লাহর জমিনে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার, আইন চলবে তার। এই বাস্তবায়ন যারা করবে, ওই ইমামকে যদি আমরা আসনে বসানো আমাদের জন্য সুন্নত না নফল? সুন্নত কি? সুন্নত না নফল? ফরজ। কি কথা বলেন? সুন্নত না নফল না ফরজ? খুব বড় বেকায়দা। এই হুজুরকে নিয়ে আসে আজকে বেকায়দায় ফেলাইয়া দিল আমার ভাইয়েরা। সূরা হজের 41 নম্বর আয়াত, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমরুনা বিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার। They are those who will establish their in the land and establish regular prayer, give regularity, right and forbid wrong to decision of where appear Allah is the great power in ways. আমার আল্লাহ বলেছেন, রাষ্ট্র ক্ষমতায় যারা আসবে তাদের জন্য 4টা কাজ। কয়টা কাজ? কথাটি আমার না আল্লাহর, কথাটি আমার না আল্লাহর, কথাটি আমার না আল্লাহর। প্রথম কাজ হলো কি করবে? নামাজ কায়েম করবে। আমাদের দেশে নামাজ কায়েম আছে? নামাজ কায়েম আছে আমার ভাইয়েরা। 2 নম্বর কাজ হলো যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত করবে। যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত আছে। 3 নম্বর কাজ হলো সৎ কাজের আদেশ করবে। রাষ্ট্রের পক্ষ থেকে সৎ কাজের আদেশ করা হয়। অসৎ কাজে বাধা প্রদান করবে, রাষ্ট্রের পক্ষ থেকে করা হয় আমার ভাইয়েরা। অথচ আজকে সমাজে গান বাজনায় সয়লাভ আছে না নাই? এর প্রমোট করা হচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে। আমার আল্লাহ বলছে, অমিনান নাস মাইয়াস্তারি লাহুল হাদিস লিউদিল্লান সাবিলিল্লাহ। গান বাজনা ক্রিয়া কৌতুক এগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছি। কার কথা? কথা বলেন কার কথা? আল্লাহ যেটাকে হারাম করেছেন আপনি সেটাকে হালাল করলেন। রাষ্ট্রের পক্ষ থেকে সেটাকে প্রমোট করা হচ্ছে। এই কুফরি রাষ্ট্রে ঈমান নিয়ে বেঁচে থাকা বরং কঠিন। এজন্য আপনাদেরকে বলতে চাই যে আমাদেরকে শুধু ঘরে আলো জ্বালালেই হবে না, ঘরেও জ্বালাতে হবে, সমাজেও জ্বালাতে হবে, দেশেও আলো জ্বালাতে হবে, সংসদেও আলো জ্বালাতে হবে। বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য আসুন, বড় নির্মম ইতিহাস, বড় নির্মম পরিহাস, সেটা হলো আপনি কার জন্য কার ক্ষতি করবেন, যার জন্য আপনি ওই যে একটা কথা আছে না, কার গর্ত কে খুঁড়ে, যার গর্ত সেই খুঁড়ে। একটা প্রবাদ বাক্য আছে কিনা? কথা বলেন আছে কিনা? এই প্রবাদ বাক্যটা কখন থেকে আসছে জানেন? এই প্রবাদ বাক্যটা আছে ওই সময় বিশ্ব নবীর সময় থেকে, যখন আল্লাহর নবী নবুয়ত প্রাপ্ত হলেন। নবুয়ত প্রাপ্ত হয়ে যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়ে গেলেন আবু জেহেল। কে বলেন তো? অনেকভাবে মারার জন্য চেষ্টা করলেন কিন্তু মারতে পারছেন না। এবার চিন্তা করলেন মুহাম্মদকে একটা কৌশলে মারতে হবে। কৌশলটা কি? মুহাম্মদ যখন রাত্রিবেলায় যখন তিনি দিনের দাওয়াত দেওয়ার জন্য বাইরে যাবে, উনি তো প্রতিদিন যে রাস্তা দিয়ে বাড়িতে ফিরে, ওই রাস্তার ভিতরে এমন একটা গভীর গর্ত খনন করতে হবে। গর্ত খনন করে ওর ভিতরে কিছু কাটা কুটে এইগুলো দিয়ে রাখতে হবে। মুহাম্মদ এসে অন্ধকার রাস্তা, ওর ভিতরে পড়ে গিয়ে হয় কঠিনভাবে আহত হবে, না হলে সে মারা যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, ইতিহাস সাক্ষী দেয় আবু জেহেল সত্যি সত্যি এই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য বিশ্বনবী যখন বাড়ি থেকে বাইরে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য, ওরা চিন্তা
চিন্তা করলেন, বৈঠকে বসলেন, মুহাম্মদ কোন রাস্তা দিয়ে ফিরতে পারে? বাড়ির সামনে এই রাস্তা দিয়ে তো আজকে ফিরবে, প্রত্যেক দিন এই রাস্তা দিয়েই ফিরে, তাহলে কি করা হোক? এই রাস্তাতে এমন একটি গর্ত খনন করে উপরে পাতলা কিছু দিয়ে রাখা হবে। মুহাম্মদ রাতের অন্ধকারে যখন তিনি এই রাস্তা দিয়ে ফিরবে, ফেরার সময় এই গর্তের ভিতরে পড়ে গিয়ে মুহাম্মদ হয় আহত হবে, না হলে সে নিহত হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, একটা কথা আছে, রাখে আল্লাহ মারে কে? কার গর্ত কে খুঁড়ে? যার গর্ত সেই খুঁড়ে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তিনি তার কুদরতি নিজাম দিয়ে ওই রাত্রিতে ওই রাস্তা দিয়ে তিনি না ফেরাইয়া অন্য রাস্তা দিয়ে বাড়িতে আনার ব্যবস্থা করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। রাত গভীর হয়ে গেছে, আবু জেহেল সঙ্গী সাথীদেরকে নিয়ে বাড়ির সামনে দরবার করতেছে, চলো যাই, রাত তো অনেক হয়ে গেছে, মুহাম্মদ এতক্ষণে হয় সে মারা গেছে, না হলে আহত হয়ে গেছে, চলো মুহাম্মাদের দৃশ্য দেখি, আগামীকাল সারা দিন ধরে আনন্দ করা যাবে। এইবার যাওয়া হচ্ছে। এইবার আবু জেহেল সঙ্গী সাথীদেরকে নিয়ে গর্ত দেখার জন্য যাচ্ছেন। যেতে যেতে আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলের ব্রেন থেকে ভুলে দিয়েছেন কোথায় গর্ত খনন করছে। আমার ভাইয়েরা, আবু জেহেল নিজেই গর্তের সামনে যাচ্ছেন, দৃশ্যটি আগে দেখবেন। এমন সময় আবু জেহেল নিজেই গর্তের ভিতরে পড়ে গেলেন। গর্তের ভিতরে যখন পড়ে গেছেন, গর্তের ভিতরে অত্যন্ত গভীর গর্ত, কাটা ছিল। আবু জেহেল মারে বাবারে বাঁচাও রে, কি বলতেছেন? ও মা, ও বাবারে, ও আমাকে বাঁচাও, আমি মোলাম ভেঙে গেল হাত পা। এইবার অনুসারীরা বলে, নেতা আপনি গর্ত খনন করলেন, আপনি আগে পড়ে গেলেন, আপনি কি দেখেন নাই? আপনি দেখেন নাই? তোমরা আমাকে তুলো, কথা পরে হবে তোমাদের সঙ্গে কথা পরে হবে, আমাকে তুলো, আমাকে ওঠাও। আবু জেহেলকে ওঠাতে নিয়ে সঙ্গী সাথীরা হাজারো চেষ্টা করতেছেন, আবু জেহেলকে গর্তের ভিতরে কেউ ওঠাতে পারছেন না। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, সঙ্গী সাথীরা বলতেছেন, নেতা আমরা আপনাকে গর্তের ভিতর থেকে উঠাতে পারবো না। বুঝতে পেরেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য গর্ত খনন করেছেন, অতএব আপনাকে গর্তের ভিতর থেকে মুহাম্মদ ছাড়া কেউ তুলতে পারবে না। আমার ভাইরা, এইবার কি করা হলো? আবু জেহেল বললেন, তাহলে বসে আছো কেন? যাও ভাতিজা মুহাম্মদকে নিয়ে আসো। মুখে কি শব্দ? ভাতিজাকে নিয়ে আসো। নরম নরম সুযোগে সদ্ব্যবহার, আর সুযোগ পাইলে জেলখানা আয়না ঘরে বন্দি করতো, বাজে না? বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নিয়ে আসো মুহাম্মদকে। রাত্রিবেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসা হলো। নরম হৃদয়ের মানুষ, মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি জানতে পারলেন তাকে মারার জন্যই গর্ত খনন করা হয়েছে। তারপরও তিনি রাগান্বিত হলেন না, তারপরও তিনি হিংসা করলেন না। তিনি বললেন, চাচা আপনাকে আমি গর্তের ভিতর থেকে তুলবো, কিন্তু শর্ত আছে। কি শর্ত বাবা? যদি আপনি ইসলাম গ্রহণ করেন তাহলে আমি আপনার গর্তের ভিতর থেকে তুলবো। আবু জেহেল বললেন, মুহাম্মদ, বাবা ভাতিজা মুহাম্মদ রে, তুমি থাকলা উপরে, আমি থাকলাম নিচে, এইভাবে কি ঈমান আনা যায়? ঈমান আনবো চাচা ভাতিজা একসঙ্গে, বুকের সঙ্গে বুক লাগাইবো। শয়তানি কারে কয়, শয়তানি কারে কয়? আমার ভাইয়েরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলের সঙ্গী সাথী সবাই মিলে যা না পারলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের হাত নিচে নামাইয়া দিলেন। সঙ্গে সঙ্গে আবু জেহেল বিশ্বনবীর হাতটা ধরে ভিতর থেকে উঠাইয়া আছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, আবু জেহেলকে গর্তের ভিতরে থেকে উঠালেন, উঠায় বলতেছেন, চাচা, ও চাচা, আপনি একটু আমার হাতে হাত রেখে ইসলামের বায়াত গ্রহণ করেন। আবু জেহেল বলতেছেন, মুহাম্মদ, আমার জীবনে অনেক আমি জাদুকর দেখেছি মুহাম্মদ, কিন্তু তোমার চাইতে এত বড় জাদুকর আমি আমার জীবনে দেখি নাই। বলি নাউজুবিল্লাহ। বিশ্বনবী নিচের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে দিয়ে বলতেছেন, চাচা রে,
এটা জাদু নয়, এটার নাম হলো মুজিজা। আমার ভাইয়েরা, তখন থেকে কথা আছে, কার গর্ত কে খুঁড়ে, যার গর্ত সেই খুঁড়ে। আমার ভাইয়েরা, আজকের বাংলাদেশে 2013 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে বাংলাদেশের আজকে গোটা পৃথিবীতে বাংলা ভাষাভাষী মানুষের মাঝে যিনি কোরআনের দাওয়াত নিয়ে যে পাখিটি উড়ে বেড়াতেন, আরে যার শুনে বাংলাদেশের 99.9% বক্তারা যার শুনে আজকে আলেম হয়েছে, বক্তা হয়েছে, আজকে সেই কোরআনের পাখিকে যে আদালতের মাধ্যমে ধর্ষক সাব্যস্ত করা হয়েছে, যে আদালতের মাধ্যমে জেল দেওয়া হয়েছে, বাংলাদেশের এই উপমহাদেশের বিখ্যাত ইসলামী আন্দোলনের নেতা মতিউর রহমান নিজামীকে যে আদালতের মাধ্যমে ফাঁসির রায় দেওয়া হয়েছে, কামরুজ্জামান, আমার ভাইয়েরা মীর কাসেম আলী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে 2013 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে যে আদালতের মাধ্যমে তাদের বিচার করা হয়েছে, যখন স্বৈরাচারের নেত্রীর নামে ওই আদালতে মামলা দায়ের হলো, আমার ওই দিন মনে পড়ে গেছে কার গর্ত কে খুঁড়ে, যার গর্ত সেই খুঁড়ে। বলেন ঠিক কিনা? আরেকটু আসতে বলেন ঠিক কিনা? মুসলমান, তোমাদের ইমানটাকে মজবুত করতে হবে, ইমানটাকে বলিয়ান করতে হবে। ভারত যত চক্ষু রাঙ্গাইয়া কথা বলুক না কেন, ভারত এক সময় খণ্ড বিখণ্ড হয়ে যাবে, প্রত্যেকটি প্রদেশ ওদের বিখণ্ডিত হয়ে যাবে, ওদের চিকেন নেকের উপরে আমরা হামলা করব, কিন্তু আগে নয়, যদি ওরা আমাদের উপরে হামলা করে। বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ওরা যদি হামলা করতে আসে, আল্লাহকে সাক্ষী রেখে আমি বলতে চাই, ওরা খণ্ড বিখণ্ডিত হয়ে যাবে। বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আজকে যে সুযোগটি আছে, এই সুযোগটি আমাদের কাজে লাগানো দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই জন্য আমাদের আসতে হবে ইসলামের দিকে, ইসলামের ছায়া তলে আসতে হবে, আমাদের কোরআনের পতাকা তলে। যদি আমরা কোরআনের পতাকা তলে ঐক্যবদ্ধ হই, তা আমাদের জন্য লাভ হবে না লস হবে? কথা বলেন, লাভ হবে না লস হবে? আজকে যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে তুমি যাদেরকে বিচার করেছো, আইরে আরেকজন বীর পুরুষ, চট্টগ্রামের বীর পুরুষ ছিলেন বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী। আমি মনে করি তার মতো নেতা বিএনপিতে খুব কেন্দ্র পর্যায়ে কমই খুঁজে পাওয়া যায়। বাঘের বাচ্চা ছিল, ওরা টার্গেট ছিল যাকে শেষ করলে এই দলটাকে দুর্বল করা যাবে। আজকে বিএনপি জামাতের যে নেতৃবৃন্দকে ওই আদালতের মাধ্যমে রায় দিয়ে হত্যা করেছে, সেই আদালতে ওদের বিচার হয়েছে, ওই আদালতে ওদের বিরুদ্ধে মামলা হয়েছে না হয় নাই? কথা বলেন, হয়েছে না হয় না? তাহলে বলেন তো, যে ঘটনাটি বললাম, কার গর্ত কে খুঁড়ে, যার গর্ত সেই খুঁড়ে। আমার ভাইয়েরা, আমি আমার কথা দীর্ঘায়িত করতে চাই না, আমার আলোচনার সময় একদম শেষ প্রান্তে এসে চলে আসছি। আজকে মাহফিলের প্রধান বক্তা উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজকে আমার অত্যন্ত অন্তরের অন্তঃস্থলের থেকে যে তাকে আমি খুব ভালোবাসি, বিএনপির নিমগাছি ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি, আপনাদের মাঝে সে এসে উপস্থিত হয়েছে। আমার আলোচনা দীর্ঘায়িত করব না। আপনাদের এই মসজিদে দীর্ঘ 3 বছরের মতো ইমাম ছিলাম, খতিব ছিলাম। আজ থেকে প্রায় 15-16 বছর আগে, তখন আমি সর্বপ্রথম আমার এলাকায় আসার পরে আপনারা আমাকে খতিব বানিয়েছিলেন, তারপরে আমি আমার এলাকায় গিয়েছি। তো এই সুবাদে আপনাদের মাঝে এসে আজকে কিছু বাস্তবমুখী কথা বললাম। আজকে আমাদের সবচেয়ে বড় যে কথা, আজকে আমার ওয়াজের মাধ্যমে যে মরাল, যেটা শিক্ষণীয় যে বিষয়, সেটা হলো আমাদের ইমানটাকে মজবুত করতে হবে। কি মজবুত করতে হবে? ইমানটাকে মজবুত করতে হবে। আমার ভাইয়েরা, ভারত যত হুঙ্কার দেখ না কেন, আমাদের ইমান যদি মজবুত থাকে, আমরা যদি এক থাকি, আমাদের মধ্যে যদি ঐক্য থাকে, ওদের কোনো চিল্লাচিল্লিতে লাভ হবে না। তারপরেও যদি তুমি চিল্লি বেশি করো, আমাদের প্রিয় নেতা ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 17 জন সঙ্গী সাথী নিয়ে ভারতকে বিজয় অর্জন করেছিল। আজকে আমরা 17 জন নই, আজকে আমরা 17,000 নয়, আজকে আমরা 17 লক্ষ নয়, আজকে আমরা 17 কোটির বেশি মুসলমানেরা তোমাদের হামলার মোকাবেলা করব। শুধু নয়, তোমাদের ভারত থেকে এমন ভাবে বিতাড়িত করব, আগে নয়, যদি তোমরা আমাদের উপরে আগে আক্রমণ করো। বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এই জন্য দরকার মজবুত ইমানের।
এই জন্য একটু মসজিদমুখী হতে হবে, আমাদের মসজিদে আসতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, নামাজ পড়তে হবে। যদি আমাদের নামাজ না থাকে, আল ফারকু বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, আল্লাহর নবী তো বলেছেন যার নামাজ নাই তার দিন নাই। যে নামাজ পড়লো না সে কুফরি করলো। একজন মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়লো না সে কুফরি করলো। যার নামাজ নাই তার দিন নাই, তার ইসলাম নাই, তার কিচ্ছু নাই। এই জন্য আমাদেরকে আসতে হবে মসজিদে, আমাদেরকে সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন মুত্তাকি পরেজগার দিনদার হিসেবে কবুল মঞ্জুর করে নেয়। আজকের আলোচনার ভিতরে যেই শিক্ষণীয় বিষয়গুলো আছে, সর্বপ্রথম যেন আমাকে এবং সকল মুসল্লিদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করবে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।